জিজ্ঞেস করলেন, আমাকে বলতো না, আমার গর্ব হলো, যাই হোক আপনাকে ভালো তো লেগেছে। তো ইনি ওখানে আমাকে শক্তি দিয়েছেন আর বলছেন যে আপনি গাড়িতেই একটা নাত গুনগুনান। শুনিয়েছিলাম, ইনি নারা লাগালেন, সুবহানাল্লাহ বললেন। ইনি যদি গাড়িতে লাগাতে পারেন তা আপনারা এত মাহফিলে বসে আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। সোনার মদিনা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জেগেছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ হইল না। বলুন সুবহানাল্লাহ। জেগেছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ হইল না। আমার অন্তর জুড়ে মদিনা বলে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। দয়ার নবী মায়ার নবী করি গফরিয়া চুমা খেতে যাব আপনার রওজা মোবারক। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন তো 90 নেকি আল্লাহর ফেরেশতা এখনই বাড়িয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত নেকি বাড়াবে আপনি? সুবহানাল্লাহ। সোনামানিক বাবাজি ভাইরা আমার, তাই কবিশ্বের শব্দ শুনুন। তার আগেই যেটা কথা বলি, একটু সময় দিয়ে আপনারা বসে থাকবেন। হযরতে দাহিয়া কলবি, হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? দাহিয়া। বলুন কি নাম বললাম? দাহিয়া কলবি। কি নাম বললাম? দাহিয়া কলবি। নবীজির সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই ভাই ডিস্টার্ব দেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী দুই হাতে কত যে বাচ্চা মেয়েদেরকে দাফন করেছি, এই হত্যা করেছি আকা, এই দু হাত কেনকে পবিত্র করতে চাই, পাক করতে চাই। তো হুজুর কি করতে হবে ধ্যান দিবেন। কি নাম বললাম? দাহিয়া কালবি। নবীজির সামনে বসে আদব সহকারে বলছেন, হুজুর দু হাতে খুব হত্যা করেছি মানুষকে, অর্থাৎ বাচ্চা মেয়েদেরকে দাফন করে করে খুব বড় গুনাহ করেছি। তো নবীজি বললেন, দাহিয়া প্রথমে তুমি কালমা পড়ে নাও। বলুন সুবহানাল্লাহ। কালমা পড়লেন, মুসলমান হলেন। এই শুনেন, দুটা মিনিট কিছু একটু দাঁড়ান, খালি আপনি রাখেন নিজের কাছে। হ্যাঁ একটু রাখেন। আচ্ছা, আপনার কাছে আসছি। তাহলে সময় যদি অভাব থাকে তো আমাকে টপিক চেঞ্জ করতে হবে। জি আচ্ছা, টপিক চেঞ্জ করে দিলাম, লম্বা আছে। হ্যাঁ যেহেতু সময় দরকার আছে, তো যাই হোক। আচ্ছা হুজুর
মৌলানা আহমদ রেজা সাহেব যোগ্য একজন আলিম, ওনার কথা বলতে পারবো না, তবে হ্যাঁ ওনার আদেশ হলো যে না সময় আছে, আপনি বলুন। কি বলছিলাম ভুলে গেলাম। আপনারা বলেন তো কি বলছিলাম এডুকেশন থেকে, কি কি নাম বললাম? তাহলে শুনছেন, আমি ভুলিনি। আল্লাহ, ঠিক আছে হয়ে গেল। তুমি মানুষের মেয়ে গিয়ে হত্যা করেছো, মেরে ফেলে দিয়েছো, কালমা পড়লে মুসলমান হয়ে গেলে আল্লাহর দয়া হবে, তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়া কালবি একটা বিয়ে করেছিলেন। এই বাচ্চাদেরকে সরানোর কথা, এই দেখেন হাল্লা করছে। कोई है बाद में जाने वाला স্ত্রীর পেটে বাচ্চা, ধ্যান দেবেন, স্ত্রীর পেটে বাচ্চা। দাহিয়া কালবি মুসলমান হওয়ার আগে নিজের স্ত্রীকে বলছে, বিবিরে আমি লম্বা ট্যুরে ব্যবসা করতে যাব। ধ্যান দেবেন, লম্বা ট্যুরে ব্যবসা করতে যাব, তো যদি তোমার পেট থেকে যেই সন্তানটা জন্ম নিবে এই শরীরের জন্য, এ বাবা সোনা মানিক আব্বাজি ব্যবসায়ী চলে গেলেন যেন দাহিয়া কালবি। এ বাবা যেন কিছুদিন পরে মেয়েটার গর্ভ থেকে আনো বাবা এবার জন্ম নিচ্ছে একজন মেয়ে। মা যেন বলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ স্বামী বলেন যদি দাইয়া কালবি স্বামী বলে গেল আল্লাহ যদি বেরি পয়দা হয় মাটির তলে গেড়ে দিও, আর যদি বেটা পয়দা হয় তুমি খুশি করিও। আল্লাহ আল্লাহ আমার কোখ থেকে যেন বেটি পয়দা হয়েছে, আল্লাহ আমি কি করি বাবা রে। যেন দাইয়া কালবি যেন এবার চলে গেছে বিদেশে, মা যেন মেরে ফেললেন না আল্লাহ।